নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথায় বলে না যে বিয়ে 7 জন্মের বন্ধন। আসলে বলা হয় যে এই মানে এই জন্মে যার সঙ্গে বিয়ে হয়েছে বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, পরপর 7 জন্ম তার সঙ্গে সেই হবে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী। এই কথাটা প্রচলিত আছে এবং এই কথাটা আগেকার দিনে মা ঠাকুমা এদের মুখে শোনা যায়। কিন্তু এই কথাটা কতটা স্বাস্থ্যসঙ্গত? এই কথাটা কি সত্য? নাকি এটা শুধুই মাত্র প্রচলিত একটা কথা, যে আগেকার দিনে মানুষদের মুখে এই কথা থাকতো যাতে ঘর পরিবার সংসার ভালোভাবে চলে, সেটাকে মেনে। তাই এই কথাটা কতটা স্বাস্থ্যসঙ্গত আজকে এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারবো। এক দেশে এক রাজা ছিল। সেই রাজা খুব ধর্মপরায়ণ এবং প্রজাপ্রেমী। রাজা কোনো রকম কোনো দুঃখ বা কোনো কিছু ছিল না, আনন্দে রাজ্য চালাতেন এবং প্রজারাও আনন্দে থাকতেন। রাজা কি করে, তার রাজ্যে একটা বিরাট মন্দির তৈরি করে। সেই মন্দিরে এক পুরোহিতকে নিযুক্ত করে। আর যেই পুরোহিতকে নিযুক্ত করেছে সেই পুরোহিত, সে হলো কোনো দিন বিয়ে করেনি, কোনো সংসার লোভ মায়ার মধ্যে আবদ্ধ হয়ে জড়ানো সেরকম না। তার ভক্তি এবং শাস্ত্রজ্ঞানী পুরোহিত ছিলেন। ভগবানকে নিয়েই, ওই মন্দির নিয়েই তিনি দিন রাত কাটিয়ে দিতেন। অন্য কোনো বিষয় নিয়ে তার অত ভাবনা চিন্তা বা কোনো মধ্যে যে জড়িয়ে পড়া সেগুলো ছিল না। ভগবানের ভক্ত এবং ওই মন্দির নিয়েই থাকতেন। রাজার এক পুত্র ছিল। সেই পুত্র যখন আস্তে আস্তে বড় হয়, বিয়ের উপযুক্ত হয়, রাজা তখন অন্য দেশের রাজকন্যার সঙ্গে তার পুত্রের বিয়ে ঠিক করে এবং গোটা প্রজা এবং রাজ্যে আনন্দ উল্লাস তৈরি হয়। সবাই আনন্দে মেতে উঠে রাজপুত্রের বিয়ে। কিন্তু ওই রাজার পুত্রের যখন বিয়ে হয়, অন্য রাজ্যের রাজার সঙ্গে, রাজার কন্যার সঙ্গে বিয়ে করিয়ে নিয়ে যেদিনকে আসে বাড়িতে, সেদিন রাতে শয়নকক্ষে যখন রাজার পুত্র আর তার রাজার পুত্রবধূ তারা শয়নকক্ষে ঢুকে, রাজপুত্র সে তো ঘুমিয়ে পড়ে। কিন্তু যেহেতু সে অন্য রাজ্যের থেকে এসেছে, নতুন ঘর নতুন সব কিছু, তার কিছুতেই ঘুম আসে না। রাজার আর সেই রাজপুত্র ঘুমিয়ে যায়, রাজার পুত্র ঘুমিয়ে গেছে, কিন্তু তার পুত্রবধূর কিছুতেই ঘুম আসে না। তার নতুন ঘরের সে কী করছে, সমানে পায়চারি করছে, হেঁটে বেড়াচ্ছে। হেঁটে বেড়াতে বেড়াতে সে তার নজরে পড়ে একটা তরোয়াল। দেখে একটা তরোয়াল, বেশ ধারযুক্ত তরোয়াল, সে একটা খাড়া করে রাখা আছে। সে কী করে, সে ঘুম আসছে না, কি করবে, ওই ঘরের মধ্যেই হেঁটে বেড়াতে বেড়াতে সে যখন ওই তরোয়াল দেখে, সেই তরোয়ালটাকে উঠিয়ে নেয়। সেটা নিয়ে নাড়তে নাড়তে এদিক ওদিক করতে করতে তার হাত থেকে, তার অজান্তেই হাত থেকে ছুটে ওই ঘুমন্ত রাজপুত্র ঘুমিয়েছিল তার গলার মধ্যে গিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। এদিকে তার যখন মৃত্যু হয়, তখন ওই রাজ রাজ কন্যা, সে তখন মনে মনে ভাবে এ কী হলো। সে কাঁদতে থাকে, আস্তে আস্তে কাঁদতে থাকে যাতে কেউ না টের পায়। কিন্তু তার মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরতে থাকে যে সকাল হলেই তো আমাকে ধরবে সবাই, যে এই ঘরে তো কেউ নেই, আমিই মেরেছি, কিন্তু কি হবে এখন। এই রকম 7-5 ভাবতে ভাবতে যখন রাত পায় শেষ ব্রহ্ম মুহূর্ত, তখন সেই পুরোহিত বাইরের একটা কুয়োতে প্রতিদিনই সে স্নান করে মন্দিরে ঢুকে যায়। সে কুয়োর থেকে জল তুলে স্নান করছে পুরোহিত। কিন্তু তখন ওই রাজার যে পুত্রবধূ,
তার মাথার মধ্যেই পুরোহিতকে দেখে তার একটা বুদ্ধি আসে। সে তখন ভাবে জোরে জোরে কাঁদতে থাকে, এবং সে যখন জোরে জোরে কাঁদতে থাকে আর পুরোহিত এদিকে কুয়োর জলে স্নান করে সে মন্দিরে ঢুকে যায়। রাজপুত্র তখন বলে যে পুরোহিত তো মন্দিরে ঢুকে যায়, আর সেদিকে রাজকন্যা জোরে জোরে কাঁদতে থাকে। এদিকে জোরে জোরে যখন কাঁদছে, রাজার রানী এবং রাজার লোকজন সব ওখানে ছুটে আসে, এবং তারা যখন দেখে তার পুত্র মৃত অবস্থায় পড়ে আছে, কে মেরেছে, হাউতাশ শুরু হয়ে যায়। সেই সময় তখন ওই রাজকন্যা বলে যে একজন মানুষ, একটা লোক এসে একে মেরে আমি দেখলাম ওই মন্দিরের দিকে ঢুকে গেল, মন্দিরের ভেতরে ঢুকে গেল। মন্দিরের ভেতরে ঢুকে গেল, রাজার লোকজন ছুটে সেই মন্দিরে যায়। মন্দিরে গিয়ে দেখে সেই পুরোহিতকে টেনে হেসড়ে নিয়ে আসে। কিন্তু রাজার মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে পুরোহিত সে যেমন মানুষ, তার দ্বারা কাউকে হত্যা করা সম্ভব না, কিন্তু রাজার লোকজন সবাই পুরোহিতকে দৌড়ে একদিকে ভিড় হয়ে যায় যে পুরোহিতকে শাস্তি দিতে হবে। এই উপরে পুজো করে, মন্দির দেখাশোনা করে, আর একে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি, অথচ এর ভিতরে ভিতরে এতটা যে রাজপুত্রকে মেরে ফেলেছে। পুরোহিত অনেক বলার চেষ্টা করে যে আমি কোনোদিন রাজপ্রাসাদেই ঢুকিনি, রাজপুত্রকে মারা তো দূরের কথা, কিন্তু কার কথা কে শোনে। রাজাকে সবাই বলে শাস্তি দিতেই হবে। কিন্তু রাজার মনের মধ্যে যেহেতু পুরোহিত সম্বন্ধে রাজা সম্পূর্ণটা বিশ্বাস করতে পারছিল না, তাই রাজা তাকে মৃত্যুদণ্ড দেয়নি। মৃত্যুদণ্ড না দিয়ে বলছে, পুরোহিত তুমি যেই হাত দিয়ে আমার পুত্রকে মেরেছ সেই হাত তোমার কেটে নেব, বলে পুরোহিতের ডান হাত কেটে ফেলে। পুরোহিত খুব দুঃখ পায়। সারা জীবন আমি পুজো ছাড়া কোনো দিন বিয়ে, কোনো দিন কোনো জিনিসে লোভ এবং কোনো চাহিদা আমার মধ্যে নেই। আমি ভগবানের ভক্তি করে মন্দির নিয়েই থাকি, আর আমার উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ। আমি কোনো দিন রাজপ্রাসাদেই ঢুকিনি। এই রকম ভাবে পুরোহিত খুব দুঃখ পেয়ে সেই রাজ্য ছেড়ে দেয়। মন্দির, রাজ্য সমস্ত কিছু ছেড়ে পুরোহিত কাশীতে চলে যায়। পুরোহিত যখন কাশীতে যায়, কাশীতে যাওয়ার পর পুরোহিত জানতে পারে যে কাশীতে একজন বড় পণ্ডিত আছে, যে নাকি সমস্ত কিছু বলে দিতে পারে। তাই পুরোহিত মনে মনে তার ইচ্ছা হয় যে আমি একবার হলেও সেই পণ্ডিতের কাছে যাব, সেই জ্যোতিষ গণনা করে সে সব বলে দিতে পারে, আমি তার কাছে যাব। কেন আমার জীবনে এই রকম একটা মিথ্যা অপবাদ আমার জীবনে আসলো, যে কাজ আমি করিনি, যেটা আমি স্বপ্নেও ভাবিনি, আজকে তার জন্যই এই রাজ্য ছেড়ে, সব কিছু ছেড়ে আমি চলে আসতে হয়েছে। আমার জানতেই হবে কেন আমার একটা হাত কাটা গেল। এই হাত দিয়ে তো আমি পুজোই করতাম, কেন আমার জীবনে এরকম হলো। পুরোহিত এই করে সেই খুঁজতে খুঁজতে কাশীতে সেই জ্যোতিষ পণ্ডিতের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে যে নাকি গণনা করে সব বলতে পারে সে নেই, তার স্ত্রী আছে। কিন্তু তার পুরোহিত এক কোণায় যখন তার বাড়িতে বসে থাকে, দেখে তার স্ত্রী ওই জ্যোতিষ গণনা করে যে সে তার স্বামীর উপরে নানা রকম আজে বাজে কথা বলে যাচ্ছে। পুরোহিত বুঝতে পারে না, যার এত গুণ, যে সব বলে দিতে পারে, আর তার স্ত্রী কেন তার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলছে। তারপর কিছুক্ষণ পরে যখন ওই জ্যোতিষ পণ্ডিত আসে এবং তাকে দেখে তার স্ত্রী তেলে বেগুনে চলে যায়, সে আরও খারাপ কথা বলতে থাকে। কিন্তু যে গণনা করে সে একটাও উত্তর দেয় না, চুপ করে থাকে। পুরোহিত তখন জিজ্ঞাসা করে যে আপনার স্ত্রী আপনাকে সম্বন্ধে এত বাজে বাজে খারাপ কথা বলছে, আপনি কেন একটা প্রতিবাদ করছেন না, কেন আপনি চুপ করে আছেন? তখন সেই জ্যোতিষ গণনা যে করে সে বলে যে এটা আমার কর্মফল, এটা আমার শুনতেই হবে, আমার স্ত্রীর কোনো দোষ নেই,
এর জন্য দোষ সব আমার, তাই আমি চুপ করে থাকি। বলে কেন? বলে আগের জন্মে আমার এই যে স্ত্রী, সে ছিল একটা গাধা, আর আমি ছিলাম একটা দুষ্ট কাক। এতটা দুষ্ট, এতটা দুষ্ট, এতটা আমি খারাপ ছিলাম, ওই গাধাটা পিঠের মধ্যে একটা ফোড়া হয়েছিল, ঘা হয়েছিল, আর আমি ওই ফোড়াটার মধ্যে আমার ঠোঁট দিয়ে বারবার খোঁচা দিতাম, আর গাধাটা খুব যন্ত্রণায় কষ্ট পেত, আর আমি সেটা দেখে আনন্দ পেতাম। এই রকম করে ওর ফোড়াটার মধ্যে আমি বারবার যখন ব্যথা দিতাম আর সে কষ্ট পেত, কিন্তু আমি তবুও তাকে ওই ব্যথা জায়গায় ব্যথা দেওয়াটা আমি ছাড়িনি। সে একদিন আমার এই অত্যাচার সহ্য না করতে পেরে সে সেই জায়গা ছেড়ে এক গঙ্গার তীরে চলে যায়, সেই জায়গায় থাকতে শুরু করে। আর আমি তাকে খুঁজে পাই না, তাই কিছুদিন সে একা ওখানে, তার ঘায়ের মধ্যে কোনো আঘাত লাগছিল না, তাই ঘাটা শুকিয়ে আসছিল। কিন্তু আমি তাকে ব্যথা দিয়ে সে যে যন্ত্রণায় কষ্ট পেত, সেটাতে আমার খুব আনন্দ পেতাম, তাই আমি তাকে খুঁজতে বেরোই। খুঁজতে খুঁজতে আমি গঙ্গার তীরে তার দেখা পাই। দেখা পাওয়ার পর আমি তার ওই ব্যথা জায়গাটা কেবল একটু শুকাচ্ছিল, আমি সেই জায়গায় এমনভাবে আমার ঠোঁট খুঁজে দিই, আর সেই জায়গাটা নরম ছিল, তার পিঠের হাড়ের মধ্যে আমার ঠোঁট লেগে যায়। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করি, এবং সেই গাধাটাও অনেক চেষ্টা করে যাতে আমার ঠোঁটটা ছেড়ে যায়, কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন সেই গাধাটা, সে এতটা কষ্ট পাচ্ছিল, সে গঙ্গা নদীতে নামে, এবং কিছুটা জলে নেমে সে অনেক চেষ্টা করে আমাকে ছাড়ানোর, কিন্তু আমি তো ছাড়তেই পারিনি। কিন্তু তারপর সে নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য আরও গভীর জলে চলে যায়। তারপর সেখানে সে জলে ডুবে তার মৃত্যু হয়। কিন্তু যেহেতু তার পিঠে আমি কিছুতেই, তার হাড়ের সঙ্গে আমার ঠোঁট লেগে গিয়েছিল, ছাড়াতে পারিনি, তাই তার সঙ্গে আমারও মৃত্যু হয়ে যায়। কিন্তু যেহেতু গঙ্গার জলে, পবিত্র জলের জন্য, গঙ্গা মার কৃপায় আমরা দুজনেই মানুষের হয়ে জন্ম নেই, আর তাই এ আমার স্ত্রী হয়ে এই জন্মে এসেছে, আর এ আমাকে যে নানা রকম কথা বলে, সেগুলো আমি কোনো উত্তর দিই না এই কারণে। না হলে আবারও আমারও কোনো খারাপ কর্ম হয়ে যাবে, এই কর্মের থেকে আমি কোনো দিন ছুটি পাবো না, তাই আমি চুপ করে থাকি। এবার পুরোহিতকে বলে, এবার আপনি বলুন, আপনার কি কারণে আপনি এখানে এসেছেন? তখন পুরোহিত বলে যে তিনি সব কথা বলে, যে আমি এক মন্দিরে পুজো করে আমি দিনরাত ওই মন্দিরেই কাটিয়ে দিতাম, কিন্তু আমার কেন ডান হাত কাটা গেল? আমি তো কোনো অপরাধ করিনি, এবং আমার নামে যে মিথ্যা অপবাদ হয়েছে যে রাজপুত্রকে আমি মেরেছি, আসলে আমি তো রাজপ্রাসাদেই কোনো দিন ঢুকিনি। এই রকম অপবাদ, এই রকম ভাবে আমার ডান হাত কাটা কেন গেল, আমি জানতে চাই। তখন সেই জ্যোতিষ সেই বলে যে পুরোহিত, তোমার ডান হাত কাটা গেছে তোমার কর্মফলের জন্য। তুমি আগের জন্মে একজন সাধু ছিলে, তাই এই জন্মে তুমি ভগবানের ভক্ত হয়েছ। তুমি সাধু ছিলে, কিন্তু তোমার দ্বারা একটা কর্ম হয়ে গিয়েছিল, খারাপ কর্ম হয়ে গিয়েছিল। আর তুমি যে রাজপুত্র কথা বলছো না, সে ছিল একটা কসাই, আর যে রাজকন্যা, যার সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়েছে, সে ছিল একটা গরু। কিন্তু একদিন এই গরুটাকে হত্যা করার জন্য এই রাজপুত্র আগের জন্মে যে কসাই হয়েছিল, সে দৌড়াচ্ছিল তাকে ধরার জন্য, হত্যা করবে বলে। কিন্তু গরুটা নিজের প্রাণ রক্ষা করার জন্য অনেক কষ্টে সেই কসাইয়ের হাত থেকে সে নিজেকে বাঁচানোর জন্য একটা ঝোপঝাড়ের মধ্যে সে লুকিয়ে পড়ে। সেটা কসাই দেখতে পায় না। কসাই না দেখতে পেয়ে, যখন তুমি সেই রাস্তা দিয়ে আসছিলে, তুমি আগের জন্মে সাধু ছিলে, তুমি ওই রাস্তা দিয়ে আসছিলে, তোমাকে জিজ্ঞাসা করে, আর তুমি তখন মুখে কিছু বলনি, তোমার ডান হাত দিয়ে গরুটাকে দেখিয়ে দিয়েছিলে, আর তার জন্য এই জন্মে তোমার ডান হাত কাটা গেছে। তুমি গরুটাকে দেখিয়ে দিয়েছিলে, কসাই গিয়ে সেই গরুটাকে ধরে টেনে হেঁচড়ে তাকে হত্যা
হত্যা করে, তাই তোমার এই জন্মে এই ডান হাত কাটা গেছে পুরোহিত। তখন ওই জ্যোতিষী বলে যে আমাদের প্রত্যেকে আমাদের জন্ম আমাদের নিজে, আমাদের পরবর্তী জন্ম আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা এই জন্মে হয়তো কারোর সঙ্গে প্রতারণা করলাম বা কাউকে কাঁদালাম, পরের জন্মে আমাদের সেইভাবেই জন্ম দেবে, যাতে আমার এই কর্মফলটা আমি ভোগ করতে পারি। আমাদের আত্মা যে কোনো যোনিতে সে প্রবেশ করতে পারে। এই জন্মে মানুষ হয়েছি, তাই পরের জন্মেও যে মানুষ হব এ কিন্তু কেউ জানে না। এই জন্মে পশু হয়েছে যারা, তারা যে পরের জন্মে মানুষ হবে না তাও কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের কর্মই হলো আসল, আর এই কর্ম অনুযায়ী আমাদের জন্ম নিতে হয়। জন্মটা আমাদের সম্পূর্ণ কর্মের উপর নির্ভর করে। আমরা কেমন কর্ম করছি, কার সঙ্গে খারাপ ব্যবহার করছি, কাকে কাঁদাচ্ছি, পর জন্মে, কথায় বলে না যে এই জন্মের যদি কোনো পিতা সন্তানকে কষ্ট দেয়, পরের জন্মে সেই পিতাই সেই ছেলের সন্তান হয়ে তার জন্ম নিয়ে সেই কর্মফল ভোগ করতে হয়। ঠিক তেমনভাবেই আমাদের জন্ম হয়। আমাদের জন্মটা আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা কোন যোনিতে, এই জন্মে যদি কেউ বিয়ে না করে, পরের জন্মে যে সে বিয়ে করবে না এ কিন্তু কেউ জানে না। বা এই জন্মে কেউ বিয়ে করেছে, পরের জন্মে হয়তো সে ব্রহ্মচারী হতে পারে, তার কর্মের দ্বারায় সে হয়তো বিয়ে শাদির থেকে অনেক দূরে। তাই জন্ম জন্মান্তরে 7 জন্ম ধরে যে আমাদের একই জীবনসঙ্গী হতে থাকে তা কিন্তু একদমই ঠিক না। শাস্ত্র অনুযায়ী এটার কোনো মিল নেই। শাস্ত্র অনুযায়ী আমাদের কর্ম অনুযায়ী আমাদের জন্ম নিতে হয়। আমরা যার সঙ্গে খারাপ ব্যবহার করব, আমরা যার সঙ্গে খারাপ কর্ম করব, যেটা আমাদের খারাপ কর্ম সেটাকে ভোগ করার জন্য যেমনভাবে জন্ম নিতে হবে সেভাবেই আমাদেরকে, সেই অনুযায়ী আমাদের জন্ম হয়। তাই জন্ম যে বিবাহ বন্ধন যে 7 জনমের তা কিন্তু ঠিক না, শাস্ত্র অনুযায়ী সেটা ঠিক না। এখানে গরু, কসাই এবং ওই জ্যোতিষবিদ এবং মানে জ্যোতিষবিদ যে একটা কাক ছিল এবং গাধা, কেউ কিন্তু আগের জন্মে মানুষ ছিল না। প্রত্যেকে পশু যোনিতে তারা জন্ম নিয়েছিল। কসাই শুধু মানুষ ছিল, আর ওই পুরোহিত একজন সাধু ছিল। তাদের মধ্যে কিন্তু গাধার সঙ্গে কিন্তু কাকের বিয়ের সম্পর্ক ছিল না, কিন্তু পরের জন্মে ওই কাক তার পত্নী হয়ে এবং ওই গাধা পত্নী হয়ে এবং ওই কাক হলো একজন মানব শরীর পেয়েছে। ওই পত্নীর কথা বিনা কারণে সে তার স্বামীকে নানা রকম কথা বলতো, এটাই তার কর্মফল, জ্বালাতো আর কি। আগের জন্মে সে গাধাকে জ্বালিয়েছে, তাই পরের জন্মে তার এই ভোগ করতে হচ্ছে। তাই এটাই হলো আমাদের একমাত্র কর্মফলের উপর জন্ম নির্ধারণ করে। আমরা কেমন কর্ম করছি, কর্ম যদি ভালো করি তাহলে সেরকমই জন্ম হবে। আর আমরা এমন একটা কর্ম করি সেটা ভোগ করার জন্য আমাদের যেমন যাকে কষ্ট দিয়েছি তার সঙ্গে সম্পর্কে আমাদের কোনো কিছুতে জড়িয়ে যেতে হয়, যাতে তার দ্বারা সেই কর্মফলটা আমি পেয়ে যাই। তাই 7 জন্ম ধরে যে একজনই মানে জীবনসঙ্গী বা সঙ্গিনী হবে এই কথাটা কিন্তু ঠিক না। এখানে আমাদের কর্মই হলো আসল। তাই সবসময় ভালো কর্ম করা উচিত। ভালো কর্ম করলে আমাদের জীবনে পরবর্তী জন্ম আমাদের ভালো হয়, অতটা কষ্ট ভোগ করতে হয় না। তাই আমাদের আত্মা সে পুরুষও না, সে স্ত্রীও না, সে মানুষ বা পশু, সে তার মধ্যে কোনো কিছু নেই। আমরা কর্ম অনুযায়ী যেই জনেই পাই না কেন তার মধ্যেই সে প্রবেশ করতে পারে, আর সেভাবেই আমাদের কর্মফল ভোগ করতে হয়। তাই সম্পূর্ণই হলো কর্মের উপরই নির্ভর করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।